আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি, আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আর এখন দেখুন আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, তারপরে আমি চলে আসলাম থালা বাসনগুলো ক্লিন করে নেব। আর সেই জন্য আমি এখন গামলা ভর্তি জল তুলে নিচ্ছি। আর আমি এই কাজটি প্রতিদিনই এইভাবেই আমি থালা বাসনগুলো ক্লিন করে নিই। আর তারপরে এই যে দেখুন থালা বাটিগুলো এখন মেজে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে থালা বাসনগুলো পরিষ্কার করে নিলে থালা বাসন ভালোই পরিষ্কার হয় এবং দাগ থাকে না। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো আমার ক্লিন করা হয়ে গেছে, এখন ধুয়ে তুলে নিচ্ছি। আর তারপরে এই থালা বাসনগুলো আমার পরিষ্কার করে ধুয়ে তুলে নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দুটো ইলিশ মাছ নিয়েছে আপনাদের ভাইয়া, এক্ষুনি মাছটা নেওয়া হলো। তারপরে আমি মাছটা আঁশ তুলে আমি ছোট 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 করে আমি পিস তৈরি করে নেব। আর এই যে দেখুন আমি একটি ছোট্ট চামচ দিয়ে আঁশগুলো তুলে নিচ্ছি আলতো হাতে। আর তারপরে এই যে দেখুন চলে আসলাম রান্নাঘরে। আর আমি অফ ক্যামেরায় ব্রেকফাস্ট আজ করে নিয়েছি। আর এদিকে আমি এই যে দেখুন আলু ভাতে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে আমি খিল দিয়ে ডেলি দিন আমি আলু সিদ্ধ করে নিই। আর এইভাবে আলু সিদ্ধ করে নিলে আলুটা সিদ্ধ হওয়ার পর সহজেই তুলে নেওয়া হয়। আর এই যে ভাতকে ঘুচড়ে ঘুচড়ে খোঁজা আলুটা খুঁজতে অসুবিধা হয়, তাই আমি এইভাবেই আলুটা আমি সিদ্ধ করে নিই। সময়ও বাঁচে এবং গ্যাসও কম কম পড়ে। আর এই যে তারপরে আমি এই যে ইলিশ মাছের ফেলে দেওয়া অংশগুলো আমি রেখে দেবো ফ্রিজে, তাই একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে রেখে দিলে মাছের এই মাছগুলো খুবই ভালো থাকে। আর তারপরে আমি মাছগুলো ভেজে নেব, ভেজে নিয়ে মাছটা আমি রান্না করে নেব। আর আমি বাকি রান্না বান্না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমি এই যে এবার এখন মাছটা একটু উল্টে পাল্টে মাছটাকে আমি নিচ্ছি, উল্টে পাল্টে করে নিচ্ছি। আর এতে মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আদার্স রান্নাবান্না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এই যে চলে আসলাম আমার উঠান বাগানে। আর উঠান বাগানের গাছগুলো আমি জল দিচ্ছি। আর এই যে গাছের গোড়া শুকিয়ে গেছে, দেখে ভালো লাগছে না, তাই গাছগুলোকে আমি জল দিচ্ছি। আর বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি, তাই। আর দেখুন বাতাসে কত সুন্দর পাতাগুলো নড়ছে, দেখে খুবই ভালো লাগছে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।